everyone. I hope you are doing well. So আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ফ্রিল্যান্সিংটা কি এবং ফ্রিল্যান্সিং এর কিছু কমন কোশ্চেনস। সো without further ado, let's get started. So first of all, আপনারা যদি না জানেন আমি কে, my name is Farhad. I'm a founder of Creative Web Boost. So in this video, we are gonna exactly talk about like freelancing few common questions. So যেগুলো বাংলাদেশের মানুষ অনেকে আস্ক করে থাকে ফাইবার রিলেটেড। তো এই কোশ্চেনগুলো আমি আপনাদের সাথে আজকে সলভ করবো। সো আপনারা যদি এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে আপনার কমন যে কোশ্চেনগুলো এগুলো আপনার সলভ হয়ে যাবে। তো চলুন দেখার প্রথম জিনিসটা হচ্ছে যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবো। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের একটা কমন কোশ্চেন থাকে যে ভাই কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবো। তো এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ফাইবার যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে আগে একটা স্কিল ডেভেলপ করতে পারবেন, দেন আপনি স্কিল হয়ে গেলে দেন আপনি ফাইবারের দিকে মুভিং করেন। তো এখন ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে ফাইবারে একটা অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনি নিচের ধাপগুলো ফলো করেন। ১ নাম্বার, ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, তারপরে যাওয়ার পর জয়েন বা সাইন ইন বাটনে ক্লিক করবেন, দেন ইমেল বা আপনার সাইন আপ করে নিবেন। তারপর হচ্ছে যে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে সাইন আপ করে নিবেন এবং আপনার ইমেল ঠিকানা অবশ্যই ভেরিফাই এবং লিঙ্ক পাঠানো হবে, যেগুলো অলরেডি আমি আপনাদের সহজে যাতে বুঝতে পারেন এই কারণে আমি এখানে একটা স্লাইড ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য, এবং সেটি ভেরিফাই করুন এবং আপনারা ভেরিফাই করবেন। এবং এরপর লেখা আছে যে ফাইবার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং এখন আপনি আপনার প্রোফাইলগুলো সেট আপ করবেন। দ্যাটস ইট। এটা হচ্ছে ফাইবারের যেই আমাদের যে প্রথম কোশ্চেনটা সেটার অ্যান্সার আপনারা অলরেডি পেয়ে গেছেন। তারপর আসলে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে যাই, সেটা হচ্ছে যে ২ নাম্বার হচ্ছে যে ফাইবারে কোন ক্যাটেগরিতে কাজ করা যায়। ফাইবারে অনেক ধরনের ক্যাটেগরিতে কাজ করা যায়, যেমন গ্রাফিক ডিজাইন, লোগো, এরপর গ্রাফিক ডিজাইনার আছে আপনার লোগো ডিজাইন, বিজনেস কার্ড, তারপর আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারবেন, কনটেন্ট রাইটিং এন্ড ট্রান্সলেশন এ কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন এ কাজ করতে পারবেন, প্রোগ্রামিং এবং টেক রিলেটেড তে কাজ করতে পারবেন। আই মিন সেখানে আপনি যখন শুরু করবেন তখন অটোমেটিক্যালি আপনি আপনার সবকিছু দেখতে পারবেন। তো আসুন আমাদের পরবর্তী স্টেপে যাই, সেটা হচ্ছে যে ৩ নাম্বার যে ফাইবারে কিভাবে গিগ তৈরি করব। এটা আসলে আমি যখন ফাইবারে শুরু করছিলাম তখনও আমার এই কোয়েশ্চেনটা আমার মধ্যে ছিল। তো এটা খুবই কমন কোয়েশ্চেন। তো এটার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে এবং এখানে অলরেডি আমি লিখে রাখছি আপনাদের জন্য। গিগ তৈরি করতে হলে নিচের ধাপগুলো আপনাকে অনুসরণ করবেন। যেমন আপনার ফাইবার প্রোফাইলে লগইন করুন। তারপর হচ্ছে ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট এ গিগ এইখানে যাবেন এবং ওই জায়গা থেকে ক্লিক করবেন এবং আপনার সেবা সম্পর্কে আকর্ষণীয় শিরোনাম, মানে আপনি যেই সার্ভিসটা দিবেন একটা আকর্ষণীয়, মানে আপনার একটা টাইটেল দিতে হবে একটু গর্জিয়াস যাতে ক্লায়েন্টরা ক্লিক করে। তারপর গিগের উপযুক্ত ক্যাটাগরি এবং যা কিছু সবগুলো সেটআপ করবেন এবং ইভেনচুয়ালি ইউ উইল পাবলিশ। সামনে একটা ভিডিও আনবো কিভাবে যে ফাইবারে গিগ খুলে, কারণ এখন একটু ব্যস্ত আছি তো এই কারণে ক্লিক করতে পারতেছি না। জাস্ট আপনাদেরকে প্রসেস গুলো বলতেছি, একটু জাস্ট কমন কোশ্চেন গুলা। তারপর হচ্ছে যে কিভাবে আমরা গিগ অপটিমাইজ করব। আপনার গিগকে অপটিমাইজ করতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেমন গিগের শিরোনাম এবং বর্ণনা সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, কারণ গিগের মধ্যে আপনাকে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে, কারণ কিওয়ার্ড যদি আপনি না ইউজ করেন আপনার গিগটা র্যাঙ্ক করবে না। এই কারণে গিগের মধ্যে অবশ্যই কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। এবং পরবর্তী হচ্ছে পরিষ্কার এবং পেশাদার গিগ ইমেজ, মানে একটা হচ্ছে এটা দ্বারা এটা বুঝতে চাইতেছি যে আপনাকে একটা প্রফেশনাল গিগ দিতে হবে, কারণ প্রফেশনাল গিগ দিতে হলে একটা প্রফেশনাল ছবি লাগবে। তো আপনি আউটসাইডে যান, এটা কোনো জায়গায় যান না কেন, ভালো একটা ক্যামেরা থেকে সুন্দর প্রফেশনাল ছবি তোলেন এবং আপনার গিগের মধ্যে দিয়ে দেন। তারপরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাস্টমারদের ফিডব্যাক নিয়ে আপনাকে আহ আপনার ফিডব্যাক বাড়াতে চান, বাড়াতে হবে আরকি। এবং গিগের প্রতিযোগিতামূলক এবং বিশেষত শুরু। কারণ গিগের মধ্যে প্রতিযোগিতা একটু বেশি। এই কারণে আপনাকে একটু হাই লেভেলে একটু সুন্দর করে অন্যদেরকে একটু ডিফারেন্ট করে গিগটা ক্রিয়েট করতে হবে। তো আমরা ৫ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে ফাইবারে কিভাবে আমরা পেমেন্ট পাবো? এটা আসলে প্রত্যেকে যখন আমরা ফাইবারে কাজ করি কিছু ডলার আর্নিং এর পরে আমাদের সবার মাথার মধ্যে পেমেন্ট এই কোয়েশ্চেনটা থাকে যে ফাইবার থেকে আমরা কিভাবে পেমেন্ট পাবো? তো ফাইবার থেকে পেমেন্ট পাওয়ার জন্য আপনি নিচের যে ধাপগুলো এগুলো ফলো করতে পারেন। যেমন ১ম একটা স্টেপ হচ্ছে PayPal, যেটা বাংলাদেশে সরাসরি পাওয়া যায় না। তবে বিকল্প পদ্ধতি হলো PayPal অ্যাকাউন্ট করতে পারেন। বিকল্প পদ্ধতিতে PayPal অ্যাকাউন্ট করতে পারেন। তারপর হচ্ছে Payoneer। Payoneer বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম। কারণ ফাইবার থেকে আপনার Payoneer এর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন এবং সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে তুলে আনতে পারেন। কারণ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন আমি মনে করি আপনার জন্য। তারপর হচ্ছে ব্যাংক ট্রান্সফরমেশন। Payoneer ব্যবহার করে সরাসরি বাংলা ব্যাংক ট্রান্সফরমেশন করতে পারেন। এটা হচ্ছে একটা Payoneer এর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্যাংকের মধ্যে ট্রান্সফার করতে পারবেন এবং আপনাকে ফাইবার এবং আর্নিং সেকশন গিয়ে পেমেন্ট পদ্ধতি সেটআপ করতে হবে। দ্যাটস ইট। এই মাধ্যমে আপনি আপনার কানেক্ট করে ফেলতে পারবেন। তো এরপর লাস্ট হচ্ছে যে কিভাবে ১ম ক্লায়েন্ট পাবো? এটা হচ্ছে আরেকটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা ১ম ক্লায়েন্টটা কিভাবে পাবো? এটার জন্য কিছু টিপস এবং আপনাদেরকে দিতেছি এবং আপনার সর্বপ্রথম হচ্ছে যে আপনার ফাইবার গিগের শিরোনাম, বর্ণনা এবং ট্যাগ সঠিকভাবে কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে। এটার মানে হচ্ছে যে ফাইবারের যে কিওয়ার্ড রিসার্চ এগুলো আপনাকে একটু সুন্দর এবং প্রফেশনাল, এবং যেগুলো ক্লায়েন্টে প্রচুর চার্জ করে কিন্তু এই রিলেটেড কেউ এখনো গিগ দিছে বাট একটু মানে কম্পিটিশন খুব বেশি বা কম্পিটিশন খুব কম এবং সার্চ ভলিউম অনেক বেশি। এই ধরনের কিওয়ার্ড গুলো আপনাদেরকে পিক করতে হবে।
তারপর হচ্ছে আপনার গিগের ভালো কোয়ালিটি এবং ইমেজ এবং ভিডিও ব্যবহার করুন। কারণ ভিডিওগুলা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন, ক্লায়েন্ট আসলে আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করেন এটা কিন্তু ক্লায়েন্টে বুঝতে পারবে না। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তার পরবর্তী হচ্ছে যে Fiverr এ বিভিন্ন ফোরাম বা সেশনাল সোশ্যাল মিডিয়াতে আপনার গিগ গুলো শেয়ার করেন। এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে টু গেট ক্লায়েন্ট ফ্রম Fiverr ফর দি Fiverr এন্ড ইউ ক্যান শেয়ার ইউর গিগ অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে যে কাস্টমারের সাথে দ্রুত যোগাযোগ করেন এবং ভালো সার্ভিস দিন যাতে আপনাকে ভালো রিভিউ দেয়। কারণ Fiverr এ সাকসেস হতে হলে রিভিউটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আপনাকে অবশ্যই Fiverr এর রিভিউর মধ্যে ফোকাস করতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার। So if you want to learn more and just let me know into the comment box and I will help you. Thank you for watching this video so far.